ভাই আজকের ভিতরে আমার একটা ফয়সালা করে দিতে হইব। ফয়সালা? কি এর ফয়সালা? কি এর ফয়সালা বুঝো না? কবে থেকে কইতাছি আমার সম্পত্তি আমার বুঝাই দিতা। আজকের ভিতরে আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দিতে হইব। সম্পত্তি বুঝাই দেওয়ার কি আছে? তুই আর আমি তো এমন তো না যে আমার আরো ভাই আছে যা করে সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। ভাই 10টা লাগে না, 7 করে হইলে একটাই যথেষ্ট। আর এই সম্পত্তি দিয়ে কি লাভ? আমার ভাগের সম্পত্তি যদি আমার নামে লিয়া না থাকে। তুই কি কছিস সব? যা কইতাছি ঠিকই কইতাছি, আমার ভাগের সম্পত্তি আমার নামে রেখে দাও। আমি তোর বড় ভাই, বড় ভাই লোকে কথা কইতে হয়, তুই কি এটা জানোস না? রাও তোমার বড় ভাই, বাপ তোমার না। তুমি যে ব্যাপার করে সন্তান, আমি এই ব্যাপার করে সন্তান হই। তুমি বয়সে বড় আর আমি বয়সে ছোট। তুমি বড় ভাই দেখে যে তোমার কাছ থেকে আমি সবকিছু চাই নিতে হইব, এটা আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমার এখন বউ আছে। তোর বউ আছে দেখে কি হয়েছে? তোর বউ তো আমার ছোট বোনের মতো। আর সম্পত্তি, সম্পত্তি তোর কোনটা আমার কোনটা সব তো হাত করই ভাবি দিয়ে গেছে। দুই ভাই মিলে থাকবার লাগিয়া তোমার মতো স্বার্থপরের লগে আমি থাকতে পারতাম না, কারণ তুমি চাও আমি তোমার কথা মতন চলি। আর নয়তো কবে ওই আমার সম্পত্তি আমার নামে লিখে দিল হইলে। তোর সম্পত্তি ভাগ করবো, যা, কালকের ভিতরে তোর সম্পত্তি তুই যাবি। আজকাল আমার প্রশংসাও করিস না। না, এই ব্যথা এমন শুধু কোনো টেনে ব্যাপার না ঠিক ম্যাডাম। হবে। এন বই একলা কি করস? মালিশ তো কিছু করি না। ভালো দেখি। বুঝি তো, তুই জানো বই বই কান্তাছস। যেটা আপনার আমার সাথে চাই। তো আচ্ছা আমি এটাই বুঝলাম না, আমার খুবই তুই তো তোর ভাইয়ের ভাগের সম্পত্তি ম্যাডাম, কবে লিখে দিয়ে লাইছস, তুই এটা কষ্ট না কেন? জানতে পেরে যায় তাহলে খেয়ালে জানাই নাই। মালিক মালিক করে আমার তুই তো আমার ছোট ভাই সবাই জানোস। আমার শুধু এই ব্যাপারেই হ্যাঁ যদি জানে ম্যাডাম, আমার মনে হচ্ছে যে হ্যাঁ ভাগের সম্পত্তি আমি হ্যাঁ নামে করে দিছি, আজকাল আমার তাহলে হ্যাঁ এই সম্পত্তি বেচে বেচে বই বই খাইব। না আব্বাই কইছি এমন কোনো ব্যাপার না ম্যাডাম। আমরা সম্পত্তি কমানোর বদলে খুবই ভালো দেখি। যাতে করে সম্পত্তি বানাই। আপনার আর এটাও কইছি যেদিন আমগোর সম্পত্তি ভাগাভাগি হইব এদিন দুই ভাইয়ের সম্পর্কটাও ভাগাভাগি হয়ে যাবো। কখন থেকে মালিক মালিক করে আমার মুডটাই আর খারাপ। আজকে তাই হইতাছে। দুই ভাইয়ের সম্পর্ক যতই ভালো রাখার চেষ্টা করস না কেন লেগা, একটা সময় গিয়া ওই ভাইয়ের সম্পর্কের মধ্যে ফাটল ধরবই। আর এই ফাটলের কারণ হিংসুটে নারী। ওই নারীর কারণে ভাইয়ের সম্পর্ক আর ভাইয়ের সম্পর্ক থাকে না, তখন ওই ভাইয়ের সম্পর্ক শত্রুতে রূপান্তরিত হয়। তাহলে এখন আমি আর কি করবো? তেমন আর কিছুই করার নাই, তুই মনে কষ্ট রাখিস না, তুই তোর মতন চলতে থাক, হ্যাঁ আর বউলে থাকতে দে। একদিন দেখবি ঠিকই বুঝবো যে তোর মনের মধ্যে কোনো লোভ ছিল না। অন্তর দাঁড়াও, কিছু কইবেন? অনেক কিছুই তো করার আছে, কিন্তু তোমার ভাই আমারে চুপ করায় রাখছে, এই কারণে এতদিন কিছু কইতে পারি নাই। কিন্তু এখন আর আমি চুপ থাকতে পারতাছি না। তুমি যে তোমার ভাইয়ের সাথে তো খারাপ ব্যবহার করলা, বারবার কইলা তোমার ভাগের সম্পত্তি যেন তোমার নামে লেখা দেয়। তুমি জানো তোমার ভাই তোমার ভাগের সম্পত্তি আমাদের সাথে করে নিয়া তোমার নামে যে কবেই লিখে দিছে, আমার নামে লিখে দিছে। হ, শুধু তাই না, তোমার ভাগের সম্পত্তি